ওকে, আমরা এখন 9 নম্বরে আসি। এটা আমি আর খাতায় করব না, আমরা মুখ দিয়ে বলবো, ঠিক আছে? এখানে বলছে ইজ বিলো গিভেন আইপি অ্যাড্রেস ইজ ভ্যালিড অর নট অ্যান্ড গিভ দ্য রিজন। অর্থাৎ এই যে আইপিটা দিছে, এই আইপিটা ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে। ভ্যালিড বলতে কি বোঝায়? অর্থাৎ নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট না হলে তো সেটা ভ্যালিড, রাইট? নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ভ্যালিড না। তাহলে আমি এখানে নেটওয়ার্ক আর ব্রডকাস্ট আগে বের করি। যদি নেটওয়ার্ক আর ব্রডকাস্টের ভিতরে পড়ে যায় তাহলে সেটা ইনভ্যালিড, আর যদি না পড়ে তাহলে সেটা কি হবে? ভ্যালিড। সো স্ল্যাশ 26 আছে, 26 এর ম্যাজিক ভ্যালু কত? 64। 64 কোন ঘরে? ফোর্থ ঘরে। তাহলে আমরা 64 ঘরের নামতা যদি পড়ি 0 64 128, তো তাহলে কি দাঁড়াইলো? আমার আছে কত? 127। তাহলে 64 থেকে 128 এর ভিতরে 127 পড়ে। তাহলে 64 আমার নেটওয়ার্ক, 128 আমার নেটওয়ার্ক। 128 এর আগেরটা হচ্ছে ব্রডকাস্ট, রাইট? তাহলে 128 এর আগেরটা যদি ব্রডকাস্ট হয় তাহলে কত হয়? ব্রডকাস্ট 127। তাহলে এটা আমার ব্রডকাস্ট হয়ে গেছে, সো এটা আমার ইনভ্যালিড, রাইট? লাস্ট হবে স্যার, নো ভ্যালিড আইপি। সো নো ভ্যালিড আইপি, এটা কি? ব্রডকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার? অফ নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কের? 64 নেটওয়ার্কের, তাই তো? সো 0 64 128 এগুলো। সো আমার 127 আছে, সো এটা তো নেটওয়ার্ক, এগুলো সবই কি? নেটওয়ার্ক। সো আমার নেটওয়ার্ক যদি হয় তাহলে নেটওয়ার্কের আগেরটা কি? ব্রডকাস্ট। 127 তাহলে ব্রডকাস্ট। এই ব্রডকাস্টটা কোন নেটওয়ার্কের? 64 নেটওয়ার্ক। তাহলে এটা অবশ্যই আমার ভ্যালিড আইপি হতে পারবে না। না। ক্লিয়ার? তাহলে অ্যান্সার এটা। সহজ না কঠিন? স্যার, জি স্যার বলেন। স্যার এমন কি কোন আইপি আছে যেটাতে ব্রডকাস্ট হবে না? না, তোমার নেটওয়ার্ক যদি হয় তো অবশ্যই ব্রডকাস্ট হবে। তাহলে স্যার এটা কিভাবে সম্ভব যে আইপি স্যার ডিলিট হওয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আইপি ডিলিট হওয়ার সম্ভাবনা কিভাবে হবে? ব্রডকাস্ট আর নেটওয়ার্ক যদি না হয় তাহলে সেটা তাহলে এখানে যদি 126 দাও সেটা ভ্যালিড। বোঝো নাই? স্যার যখন আপনার ব্রডকাস্ট 127 আসতেছে 128 থেকে, তাহলে স্যার এখানে তো আইপিটা ডিলিট হচ্ছে না। স্যার দুইটাই তো 27 আসতেছে। দুটাই? বলো বলো, কি বলতে চাচ্ছ বলো। স্যার একটা কমবে আর একটা বাড়বে না? কোনটা কমবে কোনটা বাড়বে কি বলতে চাচ্ছ? স্যার 26 থেকে একটা বাড়বে আর 28 থেকে একটা কমবে না? হ্যাঁ, 127 তো এটা তো হচ্ছে ব্রডকাস্ট, এটা বুঝতে সমস্যা হচ্ছে? সরি, কোশ্চেনটা আরেকবার একটু বলেন তো। স্যার কোশ্চেনটা ওপেন করে। আমি বলছি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা। নেটওয়ার্ক আর বাদ দাও, আমরা ব্রডকাস্ট বলি কোনটাকে? নেটওয়ার্কের আগেরটাকে। স্যার শেষ নেটওয়ার্কের আগেরটা। শেষ নেটওয়ার্কের আগেরটা বলে কথা না, নেটওয়ার্কের আগেরটা, সহজ কথায়, ঠিক আছে? সো আমার এখানে আছে কত? 26। 26 এর ম্যাজিক হলো 64। 64 করে যদি নামতা পড়ি তাহলে কত আসে? 0 আসে, 64 আসে, 128 আসে। তো এই নামতা পড়ে যা আসে সব নেটওয়ার্ক অ্যাড্রেস। আমার এখানে আছে কত? 127। কত? 127। 127। সো আমার এটা তো নেটওয়ার্ক, তাহলে এর আগেরটা কি? ব্রডকাস্ট। তাহলে এই 127। এখানে স্যার আপনি 128টা মুছে দেন, তাহলে তো বুঝতে সুবিধা হবে। 64 নেটওয়ার্কের একদম লাস্ট যে আইপি সেটা হচ্ছে 127, সেটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে? বুঝতে প্রবলেম কি হচ্ছে সেটা বলো আমাকে। বলো বলো কি। কোশ্চেনটাই ভালো করে বুঝুন।
কোশ্চেন বলছি যে আইপিটা আছে এই আইপিটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? আমি স্যার ওইটাই বললাম যে স্যার এমন কি কোনো আইপি আছে যে স্যার ভ্যালিড হবে? কি ধরনের কোশ্চেন এইভাবে এটা? এইভাবে করলে তো স্যার প্রত্যেকটা আইপি নট নো ভ্যালিড হবে স্যার। কেন নো ভ্যালিড হবে? 64 আছে, 64 পরের আইপি কি 65? 65 তো ভ্যালিড। 65টা কি হচ্ছে ভ্যালিড না? তাহলে কি আমরা 127 65 থেকে 126 126 পর্যন্ত পর্যন্ত সবকটা সবই তো ভ্যালিড। স্যার এখানে ওই ভাইয়ের কোশ্চেনের মধ্যে স্যার এলোমেলো হয়ে গেছিল আর কি। এই স্যার, 65 থেকে 27 126 সবই কি সবই ভ্যালিড? জি স্যার। এখানে কত আছে? 100 দেখো কত আছে বলো তো? 17, 25, 39, তাই না? 17, 25, 39 ডট আমি 127 বসাচ্ছি, 127। 127 তার সাবনেট মাস কত আছে? 26। 26 মানে হচ্ছে 8টা 1, তারপরে হচ্ছে আরো 8টা 1, তারপরে হচ্ছে আরো 8টা 1, আরো 2টা 1। 192 ঠিক আছে, ওকে দিলাম। দেখো কি বলতেছে, দ্য কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক ইজ ইনভ্যালিড। কেন? বিকজ অফ এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি এটা 64 দেই, ব্রডকাস্ট সরি হ্যাঁ ব্রডকাস্ট 64 দেই, ওকে ইনভ্যালিড বিকজ অফ এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি যদি এটা 65 দেই নিয়ে নিবে, ভ্যালিড করবে। ভ্যালিড আইপি ঠিক আছে, কিচ্ছু বলবে না। আমি যদি এটা 126 দেই নিয়ে নিবে, ভ্যালিড আইপি কারণ এটা ভ্যালিড আইপি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, এবার আসো 10 নম্বর। You work in an enterprise where 150.1700/16 নেটওয়ার্ক ইজ ইউজড, যেখানে এই নেটওয়ার্কটা ইউজ হচ্ছে। তুমি এমন একটা অর্গানাইজেশনে কাজ করো যেখানে এই নেটওয়ার্কটা ইউজ হচ্ছে। দিস নেটওয়ার্ক হ্যাজ ডিভাইডেড ইনটু 450টা সাবনেট, যেখানে 450টা সাবনেট নে ভাগ করা হবে। এই নেটওয়ার্কটাকে কয়টা সাবনেটে ভাগ করা হবে? 450টা। তার মানে আমাদের 2 টু দি পাওয়ার b এর সূত্র চলে আসবে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, তুমি যে 450টা সাবনেটে ভাগ করতেছো ইন ওয়ান অফিস, তার একটা অফিসে ইউ নিড টু কনফিগার দ্য 10th ভ্যালিড আইপি অ্যাড্রেস, 10তম ভ্যালিড আইপি অফ দ্য 14th সাবনেট, 14তম সাবনেট। তুমি ভাগ করছো টোটাল 450টা সাবনেট, তার 14তম সাবনেটের 10তম ভ্যালিড আইপিটা তোমার কনফিগার করতে হবে তোমার রাউটারে। ওই আইপিটা কত? কি বললাম? এই নেটওয়ার্কটাকে তুমি 450টা সাবনেটে ভাগ করবা, ভাগ করলে তোমার যে 14তম যে সাবনেটটা হবে তা ওই 14তম সাবনেটের 10তম যে আইপিটা আছে সেই আইপিটা তুমি তোমার রাউটারে বসাবা। ওই আইপিটা কত সেটা বের করতে হবে। সহজ না? কোশ্চেনটা তো বুঝলাম না। সহজ স্যার সহজ আছে এখন কোশ্চেন বোঝো না এখনো? না স্যার, কি বোঝো নাই? গুগল স্যার গুগলের মতো আমি এই নেটওয়ার্কটাকে 450টা সাবনেটে ভাগ করব, তাহলে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 এইভাবে করতে করতে 450টা সাবনেট হবে না? তো ওই 450টা যে যতগুলো সাবনেট হবে তার 14তম সাবনেট হবে কিনা? স্যার হবে। ওই 14তম সাবনেটের আন্ডারে আবার অনেকগুলো আইপি আছে না? স্যার তার মধ্যে 10টা। তার মধ্যে 10তম। 10 নম্বর আইপিটা আমার বের করতে হবে। জি স্যার, স্যার এবার বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে খাতা কলম ছাড়া দেখি করার চেষ্টা করি। 16 আছে, 450টা সাবনেট, তাহলে আমার বি এর মান কত হবে? স্যার 9 নিতে হবে 512। তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে 512 হয়। তাহলে 9, তাহলে 16 আছে, 9 যোগ করলে হয় 25। 25 তাহলে স্ল্যাশ কত? 25, তাই তো? স্ল্যাশ 25 যদি হয় তাহলে আমি 0.0 থেকে শুরু করব। কত থেকে শুরু করব? তাহলে 0 0 হবে একটা,
তারপরে 25-এর ম্যাজিক ভ্যালু কত? 128। তাহলে নামও তো আমরা 128-এর পড়বো নাকি? জি স্যার। স্ল্যাশ 25 বলতেছি, তার মানে কত? 25-এর ম্যাজিক ভ্যালু কত? 128। 128 তাহলে 128-এর ঘরে নামতা পড়লে 0, তারপরে 128, তারপরে হবে কত? 56 256 তো আর হয় না, হয়? হ্যাঁ। তো তাহলে এটা হ্যাঁ, 0.0 এইভাবে লিখি, 0.28। তো এখন হবে 256, 256 তো হয় না, তাহলে কত হবে? 1.0, 1.0 আবার 1.128, তারপর 2.0, 2.128, 3.0 3.0, 3.128, 4.0, 4.128, 5.0 5.0, 5.128, 5 বলতেছি আবার 128 বলতেছি, বাংলিশ। বাংলিশ 6.0, 6.128, 7.0, 7.128, 8.0, 8.128। আচ্ছা, আমাদের বলছে 14তম, তাই না? তো আমি একটু যাই, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 6.128 হচ্ছে 14তম সাবনেট। এটা তো নেটওয়ার্ক, রাইট? তাহলে এটার ফার্স্ট ইউজেবল আইপি কত? 6.129। ঠিক আছে কি না? এটা তো নেটওয়ার্ক, তাহলে এটা বাদ। তাহলে এর পরেরটা ফার্স্ট আইপি 129 যদি ফার্স্ট হয় তাহলে 130 হবে সেকেন্ড, তারপরে কত হবে? 10তম বলছে, তাহলে 131, 132, 133, 134, তাহলে 135, 136, 137, 138। তাহলে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 138। 6.138টা হবে আমার 10তম আইপি। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। সহজ না? জি স্যার, সহজ। অনেক সহজ। স্যার আমাদের পরীক্ষা দেওয়ার সময় সাবনেটের বিষয়টা জটিল ছিল স্যার। ওকে, 11তে আসি। হ্যাঁ, এখানে বলছে কি ইউ হ্যাভ এ ক্লাস সি নেটওয়ার্ক, রাইট? ক্লাস সি নেটওয়ার্কের ডিফল্ট সাবনেট মাস্ক কত? 24। বলছে দ্যাট নিডস 28টা সাবনেট দরকার। কয়টা সাবনেট? 28টা সাবনেট দরকার। তাহলে 28টা সাবনেট যদি হয় তাহলে আমার 24 হচ্ছে ডিফল্ট। স্ল্যাশ 24 হচ্ছে ডিফল্ট। আমার চাইছে কত? 28টা সাবনেট। তাহলে বি এর মান কত হবে? 2 টু দি পাওয়ার 4 দিলে কত হয়? 16 হয়। 2 টু দি পাওয়ার 5 দিলে 32। তাহলে বি এর মান 5। বি এর মান 5 মানে 2 টু দি পাওয়ার 5, রাইট? তাহলে 32 হয়। তাহলে 5টা বিট বেশি নিতে হবে। তাহলে 24 এর সাথে 5 যোগ করে স্ল্যাশ কত হবে? 29। ক্লিয়ার? তাহলে এখানে আমার সাবনেট মাস্ক কত হবে? এই 29, এই 29। তাহলে অ্যান্সার কত? বড়র বিট কয়টা? 5টা। এই 5টা। এই 4টা তো হবে না, হবে? তাহলে অ্যান্সার এটাই। পরের গুলা না পড়লেও চলে। তাহলে অ্যান্সার কোনটা? এটা। সহজ না? আরেকটু কি স্যার? আরেকটু দেখালে ভালো হয়। অর্ডটা ওপেন করে আমাদের ক্লাস সি মানে 24টা আছে। ও বলছে
আরো 28টা সাবনেট বানাতে হবে। কয়টা সাবনেট? 28টা। 28টা সাবনেট বানাতে হলে বি এর মান কত দিতে হয়? বি এর মান 5 দিলে হয় 32, 4 দিলে হয় 16। তাহলে 4 তো নেওয়া যাবে না, তাহলে 5 নিতে হবে। তাহলে আমার আছে আগের থেকে আছে 24টা, আর 5টা বিট বেশি নিলাম, তাহলে কয়টা হইলো? 29। তাহলে বড় বিট 5, সাবনেট মাস 29। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হাউ মেনি বিটস নিড টু বড়? কয়টা বিট তোমার ধার করতে হবে? 5টা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আরেকটু আছে, হোয়াট উইল বি দ্য সাবনেট মাস্ক /29, হাউ মেনি ম্যাক্সিমাম ভ্যালিড হোস্ট? কতগুলো ম্যাক্সিমাম ভ্যালিড হোস্ট আছে? যদি হোস্টের কথায় আসো তাহলে হোস্টের সূত্র কি? 2 টু দি পাওয়ার h। তোমরা তোমাদের পরীক্ষায় n দিবা, ঠিক আছে? আমার সামনে h বলবা, 2 টু দি পাওয়ার h মাইনাস 2। তাহলে যদি আমার /29 হয়, /29 যদি হয়, তাহলে আমার h এর মান কত? 3। তাহলে আমার h এর মান 3। তাহলে 8 মাইনাস 2 6। সমান 6 তাহলে হোস্ট হচ্ছে ভ্যালিড হোস্ট কয়টা? 6টা। 30। আচ্ছা, একটু তোমরা 2টা মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ?